মোবাইল সিমের ওপর থেকে ৩০০ টাকার সিম ট্যাক্স পুরোপুরি তুলে দিয়েছে সরকার। এতে রাষ্ট্রের কোষাগার থেকে ছাড় দিতে হয়েছে ১,২০০ কোটি টাকা। তাহলে সিমের দাম এখনো কেন কমছে না? সরকারের ছাড় দেওয়া বিপুল রাজস্বের সুবিধাটাই বা পাচ্ছে কারা? চলতি ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ঘোষণা দেন, নতুন সিমের ওপর যে ৩০০ টাকার নির্দিষ্ট কর ছিল সেটি পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য ছিল মানুষের জন্য মোবাইল সেবা আরও সাশ্রয়ী করা, নতুন গ্রাহক বাড়ানো এবং ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো। স্বাভাবিকভাবেই ভোক্তাদের ধারণা ছিল ১ জুলাই থেকে সিমের দাম বেশ খানিকটা কমে আসবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। দেশে মোট ৪টি অপারেটর মোবাইল নেটওয়ার্ক সেবা দেয়: গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর টেলিটক। অপারেটরগুলোর ওয়েবসাইটের তথ্য বলছে, মোট ৭টি ক্যাটাগরিতে প্রিপেইড সিম বিক্রি করছে গ্রামীণফোন, যার বেশিরভাগের দামই তারা রাখছে ৪০০ টাকা করে, আর পোস্টপেইড সিম বিক্রি করছে ১৪৯৯ টাকায়। বাংলালিংকের প্রিপেইড সিমের দামও ৪০০ টাকা রাখা হচ্ছে। তবে বিশেষভাবে তরুণদের জন্য করা একটি সিমের দাম আগের চেয়ে কিছুটা কমিয়েছে তারা। অন্যদিকে রবির ওয়েবসাইটের তথ্য বলছে, তাদের প্রিপেইড সিমের দাম রাখা হচ্ছে ২০০ টাকা, আর কয়েকটি ক্যাটাগরিতে ১০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে টেলিটকের সিম। সিমের দাম তো তাহলে কমেনি। প্রশ্ন হলো, কর ছাড়ের সুবিধা যাচ্ছে কোথায়? উত্তর খোঁজার আগে চলুন বেশ কিছু অজানা তথ্য জেনে নিই। মোবাইলে যে প্লাস্টিকের সিমটি আপনি ব্যবহার করেন, শুধুমাত্র সেটি উৎপাদন করতে খরচ পড়ে ২৬ থেকে ৩০ টাকা, আর সেটি মোড়কজাত সহ বিপণনে খরচ পড়ে ৮০ থেকে ১০০ টাকা। তবে মোবাইল অপারেটরদের ভাষ্য হলো, শুধু এই খরচই নয়, গ্রাহকের হাত পর্যন্ত সিমটি পৌঁছাতে ডিস্ট্রিবিউটর, খুচরা বিক্রেতার কমিশন, গ্রাহক নিবন্ধনের খরচ, নেটওয়ার্ক পরিচালনার খরচ, এমনকি প্রতিটি নম্বরের জন্য লাইসেন্স ফিও গুনতে হয় তাদের। এর আগে যখন ৩০০ টাকা সিম কর কার্যকর ছিল, তখন সব মিলিয়ে একটি সিমে তাদের খরচ পড়ত ৫৫০ থেকে ৬০০ টাকা। অর্থাৎ এর চেয়ে কম দামে যে সিম তারা বিক্রি করত, সেই অতিরিক্ত টাকা তারা নিজেরাই ভর্তুকি হিসেবে দিত। প্রশ্ন আসতে পারে, তাহলে একই সময়ে কেউ ৪০০ টাকায় আবার কেউ ২০০ টাকায় কিভাবে সিম বিক্রি করছে? খাত সংশ্লিষ্টরা বলছেন, এটা মূলত ব্যবসায়িক সিদ্ধান্ত। যেসব অপারেটরের বাজার বড়, তারা তুলনামূলক বেশি আয়ের গ্রাহকদের লক্ষ্য করে দাম একটু বেশি রাখে, আর যাদের বাজার ছোট, তারা নতুন গ্রাহক টানতে কম দামে সিম বিক্রি করে। তাহলে ফুটপাতে বা ছোট দোকানে কম দামে যে সিম বিক্রি হতে দেখা যায়, সেগুলো? উত্তর হলো, সেটি আসল বাজার দর নয়। বিক্রির লক্ষ্য পূরণ করতে ডিস্ট্রিবিউটররাই অনেক সময় নিজেদের কমিশনের একটা অংশ ছেড়ে দেন। আবার কোনো এলাকায় নতুন গ্রাহক বাড়ানোর জন্য সাময়িক ছাড় দেওয়া হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। সরকার যে ১২০০ কোটি টাকার কর ছাড় দিল, তার পুরো সুবিধা গ্রাহকের কাছে পৌঁছায়নি। অপারেটরদের যুক্তি হলো, কর তুলে নেওয়া মানেই ৩০০ টাকা সরাসরি লাভ নয়। এতে শুধু তাদের ভর্তুকির চাপ কিছুটা কমেছে। এ বিষয়ে জানতে আমরা যোগাযোগ করি রবির সঙ্গে। সিমের চূড়ান্ত বিক্রয় মূল্য শুধুমাত্র সিম ট্যাক্সের উপরেই নির্ভর করে না। এর সঙ্গে সিমের যে আইসি সেমিকন্ডাক্টর চিপসটা আছে, সেটা ডিস্ট্রিবিউটর কমিশন, রিটেলার কমিশন, লজিস্টিক্স পরিচালনা ব্যয় এবং বিভিন্ন বাণিজ্যিক খরচও যুক্ত থাকে, যেগুলো কিন্তু অপরিবর্তিত রয়েছে। দেশের টেলিযোগাযোগ সেবার নিয়ন্ত্রক সংস্থা হলো বিটিআরসি। তাদের হিসাবে দেশে এখন সচল সিমের সংখ্যা প্রায় ১৯ কোটি। গত ৩ মাসে এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ২৮ লাখ গ্রাহক। সরকারের ধারণা ছিল, সিমের দাম কমলে নতুন সংযোগ আরও বাড়বে, আর তাতে দীর্ঘমেয়াদে অন্য কর থেকেও রাজস্ব আসবে। তাই প্রশ্নটা থেকেই যায়, যদি সত্যি খরচ এতটা কমে থাকে, তাহলে গ্রাহক সেই সুবিধার খুব সামান্য অংশও কি পাবে না? উত্তর জানতে চাই প্রধানমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসাদ আসিফের কাছে। মেক শিওর যে আমরা এটা কমালাম, এটা বেনিফিট যদি এন্ড ইউজার না পায়, তাহলে কিন্তু সেটা দেন ইটস এ অ্যাবসলিউট লস। ইটস এ লস ফর গভর্নমেন্ট রেভিনিউ এন্ড লস ফর দ্য কনজিউমার। সো আই এম হোপফুল যে 1st of July থেকে শুরু হচ্ছে, উই আর এট দ্য ভেরি বিগিনিং। আই এম গুড টু সি যে বাংলালিংক রেসপন্স, এন্ড আই এম হোপফুল যে বাকি দুইটাও দে উইল রেসপন্স উইদিন নেক্সট 30 days। সুখবর হলো, অপারেটরগুলো বলছে তারা খুব শীঘ্রই নতুন দামে সিম বাজারে আনবে। এখন দেখার বিষয়, এই পরিবর্তন আনতে ঠিক কতটা সময় তারা নেয়।